আজকের জুমার খুতবার বিষয় হলো জীবন মানেই পরীক্ষা। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈদুল আজহার এই দিনে কুরবানি করাও আমাদের উপর ছিল একটি পরীক্ষা, এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামের উপর ছিল পরীক্ষা। এজন্যই আজকের জুমার খুতবার বিষয় হলো জীবন মানেই পরীক্ষা। আজকে জুমার খুতবার বিষয়ে আমি কথা বলবো কুরবানি কেন করতে হয়, কুরবানি করার ফজিলত, কুরবানি করার মাহাত্ম্য, কুরবানি থেকে আমাদের জীবনের শিক্ষা কি, এই কুরবানি থেকে আমরা জীবনে কি শিক্ষা লাভ করব সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি যে কথা দিয়ে শুরু করতে চাই সেটা হলো মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে 21 নম্বর সূরা 35 নম্বর আয়াত সূরা আম্বিয়ার মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদেরকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করব। পরীক্ষা আমাদের জীবনে আসবেই, এটা মহান আল্লাহ তাআলার তিনি আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তারপর মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 67 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সৃষ্টি করেছি জীবন এবং মরণ যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি তোমরা আমলের দিক থেকে কে সবচেয়ে ভালো, কে সর্বাধিক খুব গুরুত্ব সহকারে আমল করতে পারো, এটাই আমি দেখব। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেন, আহসানু আমালা, কে উত্তম আমল করতে পারে আমি এটা অবশ্যই দেখব, আর মানুষকে আমি অবশ্যই পরীক্ষা করব। তারপর মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন এ কথা তিনি আরো বলেন সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধনসম্পদ, প্রাণ এবং ফসল ফলাদির ক্ষতির মাধ্যমে। যারা ধৈর্য ধারণ করবে একমাত্র তারাই সফল কাম হতে পারবে। এই জন্য প্রত্যেকটা আয়াতকে আমরা যদি বিশ্লেষণ করি আমরা এটাই জানতে পারি যে মহান আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন।